आतंकियों के आकाओं के घर में जाकर के 22 मिनट के भीतर भीतर ऑपरेशन सिंदूर के तहत उसको जमींदोज कर दिया गया। पहलगाঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হাতে ধর্মের ভিত্তিতে একের পর এক পর্যটক খুন। জবাবে ভারতের অপারেশন সিন্দুরের পর সোমবার শুরু হলো সংসদের প্রথম অধিবেশন। পহলগাঁও কাণ্ডের পর যখন স্তম্ভিত গোটা দেশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন বলেছিলেন কল্পনাতীত শাস্তি দেওয়া হবে সন্ত্রাসীদের। অপারেশন সিন্দুরের আগেই কূটনৈতিকভাবে পাকিস্তানকে বিপর্যস্ত করে দিয়েছিল ভারত, স্থগিত করে দিয়েছিল সিন্ধু জল চুক্তিও। এখনও তা বহাল। আচমকা মাঝরাতের মাত্র 22 মিনিটের অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিতরে ঢুকে গুড়িয়ে দিয়েছিল একের পর এক জঙ্গি ঘাঁটি। মৃত্যু হয়েছিল বহু জঙ্গির। তাদের আশ্রয় থাকা জঙ্গিদের নিধনের জবাব দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। এঁটে উঠতে পারেনি ভারতীয় সেনার সঙ্গে। অতঃপর সংঘর্ষ বিরতি। এবারে অধিবেশনে প্রথম দিনে সংসদ চত্বরে তাই নরেন্দ্র মোদীর গলায় শোনা গেল গোটা বিশ্ব দেখেছে ভারতের সামরিক শক্তি। অপারেশন সিন্দুর নিয়ে সংসদে শাসক এবং বিরোধী পক্ষ এক সুরে কথা বলবে বলেও आशा प्रकाश करें मोदी। मुझे विश्वास है कि जब सदन इस विजयोत्सव को एक स्वर में विजय के भाव से इस सत्र के दरमियान उन ओजस्वी तेजस्वी भावनाओं को प्रकट करेगा तो भारत की सैन्य शक्ति को बल मिलेगा, प्रोत्साहन मिलेगा, देशवासियों को प्रेरणा मिलेगी। বিরোধীরাও চান অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনা হোক সবিস্তারে। এদেশের রাজনীতি সর্বস্ব। সংসদে বিরোধীরা যে পহলগাঁওয়ে জঙ্গি হানা হলো কেন তা নিয়ে বেশি সোচ্চার হবে তা ফের স্পষ্ট হয়েছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। First, Narendra Modi should seek for an apology from the peoples of the country that because of his default, because of his negligence, because his incapabilities, this Pahalgaon incident has happened. The opposition have gone and they have said, no, our country has done well, our Prime Minister has done well. Now he leave only because of the certificate given by the opposition MPs. He has no caliber at all. He doesn't have. No, not a single country like him. অপারেশন সিন্দুরের পর বিভিন্ন দেশে গিয়েছিলেন এদেশের সর্বদলীয় প্রতিনিধিরা। দেশে দেশে তারা তুলে ধরেছিলেন কেন অপারেশন সিন্দুর, কিভাবে জঙ্গিদের মদত দেয় পাকিস্তান সেই কথাটা। মোদির কথায় বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দলগুলি। সেই প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলগুলির প্রতিনিধিরাও। তাঁদেরই এখন দাবি ভারতের পাশে নেই কোনো দেশ, এখানেই থেমে থাকবে না বিরোধীরা। এবারের অধিবেশনে প্রশ্ন উঠবে সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে। ট্রাম্পের মধ্যস্থতাতেই কি হয়েছিল সংঘর্ষ বিরতি? যুদ্ধ কিংবা বিদেশ নীতি নিয়ে প্রকাশ্যে সব কথা বলতে পারে না সরকার। তবু ট্রাম্পের দাবি নিয়ে সরকার সংসদে উপযুক্ত জবাব দেবে বলে আশ্বস্ত করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। অপারেশন সিন্দুর বা পহলগাঁও কাণ্ড নিয়ে সংসদে সরাসরি মুখ নাও খুলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের প্রশ্নের জবাব দিতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে সরকারের বক্তব্যে বিশেষ গুরুত্ব পাবে যে সেনাবাহিনীর সাফল্য, তা স্পষ্ট মোদীর এদিনের ভাষণেই। ক্যালকাটা নিউজ।